হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। তো আজকে হচ্ছে শনিবার। আজকে একদম সকাল থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে রান্না বান্না একটু হালকা আছে, তো আজকে এখন থেকেই ব্লগটা শেয়ার করা যাক। তো সকাল থেকে আকাশের মুখ ভার, বুঝতেই পারছো। তোমাদের ওখানেও যদি আকাশের মুখ ভার হয়ে আছে কি, সেটা আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো সকাল থেকে হালকা হালকা মাঝে মাঝে টপ টপ করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে জোরে আসছে, আবার মাঝে মাঝে আসতে হয়ে যাচ্ছে, এরকমই হয়ে যাচ্ছে। ওই জন্য ছাদে কোনো জামা কাপড় দিতেই পারিনি। তো ঘরের মধ্যেই জামা কাপড়গুলো দেওয়া আছে। আর আকাশের মুখ ভার থাকলে কেন জানি না আমারও যেন মুডটা অফ হয়ে যায়, আমারও ভালো লাগে না। তোমরা অনেকেই হয়তো যারা জানো, আমার ভিডিও দেখো, তারা হয়তো দেখলে বুঝতে পারবে। আমার আকাশ মেঘলা করে থাকলে নিজেদেরই আমার আমার মন খারাপ হয়ে যায়, কেন জানি না। আমার এটা ছোটো থেকেই অভ্যাস। তো ভালো লাগছে না, সত্যি কাজ করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন শুধু কী বলো তো, কম্বলের তলায় ঢুকে পড়ি। এমনিই ঠান্ডা, তারপরে আবার বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো কীরকম ওয়েদার, যেন কম্বল থেকে বেরোতে ইচ্ছাই করছে না, এমন হচ্ছে। তো কী বিরক্ত লাগছে যে কি বলবো। তো যাক, রান্নাবান্না তো করতে হবে, সংসারের কাজ তো করতেই হবে, তাই না বলো? যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে, কিছু করার নেই। যতই ঠান্ডা পড়ুক, যতই যাই করুক, তাই না? তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শেয়ার করতে পারিনি, কোনো রকমে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। ভাবলাম যে না, বেলা করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি, যেহেতু তোমরা আমার রোজের ভিডিও দেখো এবং ভালোবাসা দাও আমাকে, সেই জন্য। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি। একদিকে মা আজকে অনেকটাই এগিয়ে দিয়েছে, ভাজা তরকারি মাই করে ফেলেছে, আমি কিছু করিনি। আমি করেছিলাম তো ভোলা মাছের ফ্রাইটা করেছিলাম, আর মাছের ঝালটা করেছিলাম। তো মা ভাজা তরকারি ডাল সমস্ত করে ফেলেছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের উপরে ওটা কী বসালাম বলো তো? গরম জল। যেহেতু আজকে ওয়েদার খারাপ, তো সবারই স্নান করতে গরম জল লাগবে। তো গরম জলটা কী করে, ভাতের ওপরে গ্যাসটা কমিয়ে দিলে, মানে ভাতটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দিলে ওর ভাপেতে অনেকটা গরম জল হয়ে যায়, তারপর গ্যাসে বসিয়ে দিলে একটু হয়ে যাবে। তো ওই জন্য ওখানে ওরম করে গরম জলটা বসিয়ে দিলাম। তো তোমার বাবু চান করে আঁকতে চলে গেছে, তোমাদের দাদা আসবে, বাপি আসবে, ওরাও চান করবে, ওদের জন্য গরম জল লাগবে। তো একজনের গরম জল এতে হয়েই যাবে, ওই জন্য ওরকমভাবে গরম জলটা বসানো হয়েছে। তো আর এদিকে মাছ ভাজা বসিয়েছি। আজকে মা অনেক মাছ এনেছিল, তো মাছগুলো বাছতে করতে না অনেকটা টাইম হয়ে গেছে। তো মাছ বাছার ভিডিওটা তুলে রেখেছি, তো তোমাদেরকে পরে দেবো, মানে পরে দিয়েছি। তো প্রথমে দেয়া হয়নি। তো মাছগুলো দেখো, কোনো রকমে কয়েকটা মাছ নিয়ে বেছে আমি মাছের ঝালটা আগে বসিয়ে দিচ্ছিলাম। তারপরে মাছগুলো রান্নাটা হয়ে গেলে তারপর সমস্ত মাছগুলো বাছবো। তোমরা দেখতে পাবে ভিডিওতে কি কি মাছ নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তারপর দেখো, মাছের ঝাল একদিকে বসিয়েছি, একদিকে মানে ভাত বসিয়েছি, আর একদিকে বাটিটাতে হচ্ছে ডালটাও ফুটছে। তো দেখো, আকাশের মুখ ভার বলে চারিদিকে আলো জ্বলে জ্বলে কাজ করতে হচ্ছে, মানে গোটা ঘর যেন অন্ধকার আর ঝেমাচ্ছে। সব মানুষই যেন ঝেমাচ্ছে, কেন জানি না। মনে যেন সে ভালো লাগছে না কারো কোনো কাজ করতে, না করলে নয়, এরকম অবস্থা। তো কিছু করার নেই, যে যার কাজ তো করতেই হবে। ছেলেটাও কোথাও খেলতে যেতে পারছে না, তাও ওর আঁকা ছিল বলে আজকে সময়টা অনেকটা কেটে গেল। না হলে ঘরে বসে থেকে তো বোর হতো, কী করতো, সারাক্ষণ ফোন ঘাঁটতো, বিরক্ত করে মারতো। তো যাই হোক, আঁকাটা হয়ে গেছে, সময়টা অনেকটা কেটে গেল। ওখানে এসে যাই হোক করে একটুখানি ফোন ঘাঁটবে কি না ঘাঁটবে, খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবে। তো যাই হোক, রান্নাবান্না করে শুধু মনে হচ্ছে কী বলো তো, কখন মানে আর ভালো লাগছে না কাজ করতে, আর পাগুলো যেন ঠান্ডাও হয়ে যাচ্ছে মেঝোতে। জুতো না পরে থাকলে যেন আর পারছিই না। আর সব সময় যেন টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তোমাদের দাদাকে রেনকোট দিয়েছি, জানি না পরে আসবে কি না। তোর এই ওয়েদারে যদি মাথায় জল ফেলে, এমনিই কিছুদিন আগে ভুগলো সর্দি কাশি, আর ও সর্দি হলে না বড্ড বসে যায়, বড্ড ভোগে। ওই জন্য তো মা তো রেনকোট দিয়েছে, যদি পরে আসে তো ভালো, নাহলে ভিজতে ভিজতে আসবে। আর ওই শীতকালে এমনি গরমকালে ভিজলেই ওর ঠান্ডা লেগে যায়, আর শীতকালে ভিজলে তো সর্দি করবেই। তো একদম যেন সে বাচ্চা ছেলের মতো এমন করে, জানো তো, কারো কথা শোনে না, যেটা নিজে বুঝবে সেটাই করবে। তো যাই হোক, তারপর দেখো, মেয়ে এদিকে তো রান্নাবান্না করছি, আর বাবু এবার চলে আসবে। চানটা করে গেছে বাবু, একদিকে ভালো হয়েছে। কারণ কি বলো তো, চানটা করে গেলে চুলটা শুকনো হয়ে যাবে। আজকে যেহেতু রোদ ওঠেনে, চান করে একটু খেলাধুলাও করতে পারবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তো মাথায় জলটা বসে ঠান্ডাটা লেগে যেত। ওই জন্য ওকে বললাম চানটা করে যা, তো চানটাই করে গেছে আজকে। নাহলে অন্যদিন কথা শোনে না, বাবার সঙ্গে চান করবে বলে ঠিক বসে থাকে, বড্ড সে বাপ যতক্ষণ না আসবে ততক্ষণ বসে থাকবে। আরে দেখো, রান্না কি কি হয়েছে তোমাদেরকে দেখালাম। পোস্ত হয়েছে, বাঁধাকপি পাতা ভাজা হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে। আর এদিকে মাছ ভাজছি।
মানে রান্নার মতো কয়েকটা মাছ বেছে নিয়েছি, তারপরে আরও কয়েকটা মাছ পড়ে আছে, ওগুলো বাছবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বললাম মা আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে, তো মাছগুলো বাছা হয়েছিল না। আর বাছা হয়েছিল না বলতে আমি চানটা করবো, চানটা করে চানটা আজকে হয়ে গেছিলো তাড়াতাড়ি, তো ওই জন্য বাছবো কি বাছবো না দোনোমনো করে পড়েই ছিল, ওই জন্য আরও দেরি হয়ে গেল। তারপর ভাবলাম না সময় আছে মাছগুলো বেচেই ফেলি, তো তারপর মাছগুলো বাছতে বসেছি। দেখো অনেকগুলো মাছ রান্নাবান্না হয়ে যাওয়ার পর ধীরে সুস্থে বাছতে বসেছি, না সময় আছে মাছগুলো বেছে নিই, কাজ গুছিয়ে রাখা একদিকে ভালো, তাই না বলো? তো কাল হচ্ছে রবিবার, তো কাল তো সময় পাবোই না এক্সট্রা কাজ করার, কারণ রবিবার দিন হয় না। তো সেই সোমবার দিন যখন হবে বাঁচা থাকলে বাবু তবু একটা মানে চাইলে খাবার সময় ওকে ভেজে দিতে পারি, ওই জন্য আরও কাজটা গুছিয়ে রাখছি। তো মাছগুলো বাছছি, দেখো মাকে বললাম একটু ভিডিওটা করে দিন, তো মা ভিডিওটা করছে। তো এই মাছগুলো দেখো, এইটা হচ্ছে ফ্যাঁসা মাছ জানো তো, আর ওটা হচ্ছে ভোলা মাছ। ফ্যাঁসা মাছগুলোকে নিয়ে বাছবো, আগে ভোলা মাছগুলো বেছে নিচ্ছি, তারপরে বাছবো ফ্যাঁসা মাছগুলো। আজকে অনেক বড় বড় ফ্যাঁসা মাছগুলো নিয়ে এসেছিলো, আর বেসিনে পড়ে আছে কাটাপোনা মাছ। সব মাছই বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম ফ্রিজেতে তুলে রাখবো কৌটো করে তুলে রাখলে একদিকে সুবিধা হয়। তোমাদেরকে বললাম বাবু যখন তখন মাছ ভাজা চায়, মাছ ভাজা নয় ডিম ভাজা যাই হোক চায়, তো ওকে দিতে পারবো। এই দেখো কাটাপোনা মাছগুলো বেসিনে পড়ে আছে, এগুলোও বাছতে হবে, অনেকটা সময় লাগবে, তাই না বলো? তো মাকে বললাম ভিডিও করতে, মা ভিডিওটাই করে দিচ্ছে। আর এদিকে হচ্ছে দেখো মাছের ঝালটা বসিয়েছিলাম, তো সেটাই হচ্ছে। আর এদিকে পোস্তটা তখন হচ্ছিল, তখন মা করছিল পোস্তটা, সেটাই ভিডিও করেছে মা। তো দেখো তারপর রান্নাবান্না যেটা হয়েছে মা সেটাই তুলে দিয়েছে। তো তারপরে দুপুর হয়ে গেল, তো মাছ বাছা হয়ে যাওয়ার পর তপসে ফ্রাইটা আমি করতে আরম্ভ করে দিলাম, কারণ কি বলতো 1:30 বেজে গেছে, তোমাদের দাদারা চলে আসবে, খেতে হবে, আর তখন তাড়াহুড়ো হবে, ওই জন্য তপসে ফ্রাইটা করে ফেললাম। সরি তপসে ফ্রাই না, ভোলা মাছের ফ্রাই হচ্ছিলো। তো দেখো মাছগুলো এত সুন্দরভাবে ফুলেছিল, আর মাছগুলো সত্যি এত সুন্দর খেতে টেস্টি হয়েছিল যে কী বলবো, মানে তপসে ফ্রাইকে হার মানাবে। আর সত্যি কথা খেতেও ভালো লাগছিলো জানো তো। তো দেখো কিছুটা করে ফেলেছি, মানে আধ ভাজা করে তুলে রেখেছি, তারপর আবার ডবল করে ভাজলাম, ভেজে দেখো তোমাদের দাদা চলেও এলো টাইমে। তারপর খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, 5 জন একসঙ্গেই খেতে বসে পড়েছি। বাবুকে ভাত মেখে দিয়েছি, ও একা একাই খেয়ে নিচ্ছে, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে ছেলে বায়না করলো চাউমিন খাবো, তো চাউমিন খাওয়া বলাও মানে করাও তাই। তো আমি বললাম আমি করে দিচ্ছি, ওর আর তস হয়েছে না, তাড়াতাড়ি করে দাও, আমি টিফিন খাবো না, চাউমিনটাই খেয়ে নেবো। ওই জন্য আমাকে হাতে হাতে হেল্প করছে। তো দেখো বিমস কড়াই কেটে দিচ্ছে আমাকে, আমি বলছি রাখ আমি কেটে নেবো, না তোমাকে হেল্প করব, তো কর। যেমন বলা তেমনি কাজ, ওর তেমনি করা। তো ভালোই কাটছিল, যেমনভাবে আমি বলছিলাম সেরকমভাবেই কাটছিল অল্প অল্প করে। তো ছুরিটা ধার কমে গেছিলো, একটুখানি ধার দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে করে কেটে দিচ্ছিলো, অনেকগুলোই কেটে দিয়েছে। তারপর আর ভালো লাগছিলো না, বললো আঁকতে যাবো, আমি বললাম যা আঁকতে যা, বলে আঁকছিল। জল রঙ করতে শিখেছে নতুন নতুন, তো ওই জন্য জল রঙ করছে, ভালো লাগছে ওটা। তার মা নিয়ে এসেছিলো চাল ভাজা আর পাঁপড় ভাজা, ওটা একটুখানি খেয়ে দেখো চাউমিনটা করে ফেলেছি। চাউমিনটা করে কড়াতেই রেখে দিয়েছি, আর বাবুকে গরম গরম দিয়ে দিলাম, ও যেহেতু টিফিন খায়নি আমি বললাম খেয়ে নে। তারপর তোমার দাদা বললো একটু বেরোবো, তো আসলে আমরা সবাই মিলে বেরোবো, সবাই বলতে বাবু আমি আর তোমাদের দাদা। তো ও আগে টিফিনটা খেয়ে নিক, তারপর আমরা বেরোবো। তোমার দাদা বললো তুমি রেডি হয়ে থাকো আমি যাচ্ছি, তো মানে 3 জনে একসঙ্গে বেরোবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আমি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। আর তোমাদেরকে বললাম না যে বেরোবো, ওই দেখো বেরিয়ে ফুচকা খাচ্ছি। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, আবার অন্য ব্লগ নিয়ে ফিরে